বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের একটি জেলা চুয়াডাঙ্গা। আর এই চুয়াডাঙ্গা জেলার রয়েছে অনেক ইতিহাস এবং ঐতিহ্য। আজকের ভিডিওতে আমি এমন একজন ব্যক্তির ইতিহাস তুলে ধরার চেষ্টা করব, তিনি হচ্ছে জমিদার নীলমণি মৈত্র। আজকে তার এই ভিডিওর মাধ্যমে তার নিজ অর্থায়নে তৈরি স্টেশন এবং তার পৈতৃক বাড়িসহ তার বিভিন্ন তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। বর্তমানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নীলমণি মৈত্র নিজ অর্থায়নে তৈরি কিন্তু যে স্টেশনটি, এটি তিনি কিন্তু কলকাতায় চাকরিরত অবস্থায় প্রতিদিন এই চুয়াডাঙ্গা জেলা থেকে নিজের যাতায়াত সুবিধার্থে এই স্টেশনটি তৈরি করেন। মোটামুটি দুটি বিল্ডিং থাকা সত্ত্বেও আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং, এই বিল্ডিংটি কিন্তু এখন অক্ষত প্রায় ধ্বংসপ্রাপ্তের পথে, এবং আমার যে পাশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আরেকটি ভবন, এই ভবনটি কিন্তু এখনও অক্ষত আছে। তিনি কিন্তু তৈরি করেছিলেন এবং স্টেশনটা দেখতে পাচ্ছেন সেই এখন প্রায় বদ্ধ অবস্থায় রয়েছে। কিছু লোকাল ট্রেন ছাড়া এখানে কিন্তু অন্য কোনো ট্রেন দাঁড়ায় না। মোটামুটি ট্রেনগুলো স্টেশনটা কিন্তু একেবারেই জরাজীর্ণ অবস্থা দেখতে পাচ্ছেন। একসময় হয়তো এটা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার হয়তো বা এক সময় ছিল, যে সময় নীলমণি যখন বেঁচে ছিলেন বা এই জায়গায় জমিদারি করতেন সেই সময় কিন্তু এই টিকিট কাউন্টার কিন্তু হয়তো বা অক্ষত ছিল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে সেই সময়কার সেই বোর্ডগুলো এখনও আছে, সেই যে দেওয়াল চালিকা সেগুলোই আছে, এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে স্টেশন মাস্টারের যে কক্ষরুম সেগুলো কিন্তু আছে। সব কিছুই কিন্তু তার পড়ে আছে, কিন্তু আজকে সে নেই। এখন সবই চলে গেছে ইতিহাসের পাতায়। একদিন হয়তো আমরা জানছি বা কিছুদিন পরে হয়তো এগুলো ইতিহাস অনেকেই জানবে না বা অনেকেই ইতিহাসের পাতায় চলে যাবে, তখন বুঝতে পারছেন। আর এখানে কিছু ট্রেন মাত্র হাতে গোনা কয়েকটি ট্রেন এখন দাঁড়ায় বর্তমানে। এইটি ট্রেন স্টেশনের নাম ছিল নীলমণিগঞ্জ স্টেশন, বর্তমানে এটা কিন্তু মমিনপুর স্টেশন নামেই পরিচিত। মোটামুটি এটা কিন্তু একটি অবাক করা বিষয়, নিজ অর্থায়নের নিজের জন্য কিন্তু একটি স্টেশন নির্মাণ করা, সেটা কিন্তু এখন সাধারণ পাবলিক বা কেউ করার সাহস বা সেটা করতে পারবে না, কিন্তু জমিদার নীলমণি মৈত্র বাবু তিনি কিন্তু এটা করেছিলেন। মোটামুটি এখানে কিন্তু মমিনপুর লেখা থাকলেও আগে কিন্তু এখানে খনন করে লেখা আছে কিন্তু নীলমণিগঞ্জ। সো কিছুদিন আগেও কিন্তু এটা নীলমণিগঞ্জ ছিল। আমরা চাই যে মমিনপুরের জায়গায় কিন্তু নীলমণিগঞ্জ যেটা ছিল সেটা কিন্তু একেবারে ইতিহাসে চলে গেছে। একটা ভাবার বিষয় হচ্ছে যিনি তৈরি করলেন তার নাম থেকেই এখান থেকে কাটা চলে গেছে, সেটা এটার কাছে আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি যে জায়গাটি অবস্থান করছি সেটি হচ্ছে জমিদার নীলমণি মৈত্র ঠিক পৈতৃক ভবন। আমার পেছনে দেখতে পাচ্ছেন পাশেই এটি একটি দ্বিতল ভবন। আপনাদের ভিতরে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা মূলত নিচতলা এবং এটা কিন্তু সিঁড়িঘর। মোটামুটি আপনারা যখন আসবেন এখানে, এটি কিন্তু ঠিক মমিনপুর এবং নীলমণিগঞ্জের ঠিক পাশেই অবস্থিত এই জমিদার প্রাসাদটি। তিনি কিন্তু ছিলেন এই মৈত্র পরিবারের একমাত্র যিনি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছিলেন প্রথম, তিনি কিন্তু ছিলেন এই নীলমণি মৈত্র, এবং তার পৈতৃক বাড়ি কিন্তু এটা। সো আপনার ভিতরে যাওয়ার চেষ্টা করি। হয়তো বা এক সময় ছিলেন তিনি কিন্তু এখানে বসে এই এলাকায় জমিদারি করতেন, কিন্তু কালক্রমে কিন্তু ইতিহাসের পাতায় চলে গেছে। এটা আমরা চুয়াডাঙ্গা জেলায় থাকি বা চুয়াডাঙ্গার বাইরে থাকি, অনেকে কিন্তু তার সম্পর্কে অনেক কিছু আমরা জানি না। সো আজকের ভিডিওতে তার সম্পর্কে যে ইতিহাসগুলো আছে সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। মূলত আমি আছি জমিদার নীলমণি মৈত্র বাবুর ঠিক দ্বিতল একটা ভবনের ঠিক ছাদের ওপরে। এখানে কিন্তু মোটামুটি দুইটা রুম আছে, পাশে একটি রুম এবং এই পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি রুম। আমরা রুমটিতে যাওয়ার চেষ্টা করব এবং আপনারা আসলে পরে ঠিক এই দ্বিতল ভবনটা ঘুরে যেতে পারেন। মূলত এটা কিন্তু একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। মূলত দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য কিছু কিন্তু পড়ে আছে সেই সময়কার অনেক পুরনো। আমরা দেখার চেষ্টা করি সেগুলো কি। মূলত দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা আছে বিবাহপত্র বা বিবাহের যে কার্ড আছে সেগুলি। এটা কত সাল হয়তো বা আপনি দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু বাংলায় সালটা দেওয়া আছে 1406। মূলত এটা 1999 সালে আনুমানিক ধারণা করা হয়। মোটামুটি 25 বছর আগেরকার কিন্তু যে বিবাহ কার্ডটা আমার হাতে আছে। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য যেসব চিঠিগুলি সেগুলি কিন্তু এখানে পড়ে আছে দেখতে পাচ্ছেন।
এখানে কিন্তু আপনারা যখন আসবেন এগুলো কিন্তু দেখতে পারবেন। এটা মূলত দেখতে পাচ্ছেন, শালটা দেখলে বুঝতে পারবেন কত একটি পুরাতন। এটা মূলত 1986 সালের একটি কাঠ, মূলত 25 বছর 15 বছর 40 বছর পুরনো একটি চিঠি কিন্তু আমার হাতে আছে। সো এগুলো কিন্তু আসলে আপনাকে একটু আকৃষ্ট করবে। অনেক জায়গা ঘুরিয়েছি, অনেক জায়গা দেখিয়েছি আপনাদের, তার ভিতর কিন্তু এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর মোটামুটি তার যে নিজস্ব টাকায় তৈরি একটি স্টেশন আছে, সেটা মমিনপুর স্টেশন, সেটা কিন্তু আগে ছিল নীলমণিগঞ্জ স্টেশন, সেটা আপনাদের ঘোরানোর চেষ্টা করব। মোটামুটি আমার সামনে দেখতে পাচ্ছেন তার চিলেকোঠা বা ছাদের একটি পরিবেশটা কিন্তু একেবারে অন্যরকম। আপনারা যখন আসবেন এটা এসে আপনারা অনেক খারাপ লাগবে। হয়তো বা একটা সময় ছিল, সেই সময়টিতে তিনি কিন্তু ছাদেই বসে থাকতেন, কিন্তু এখন সবই কিন্তু একেবারে জরাজীর্ণ। মূলত আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1983 সালের একটি লেটারটা কিন্তু জমিদার প্রাসাদ থেকে আমি পেয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করি। সেই সময়কার লেখা, অনেক কিছু লেখা আছে। তাছাড়া এখানে আপনারা যখন আসবেন এখানে কিন্তু অনেক ক্যালেন্ডার পাবেন। দেখতে পাচ্ছেন এখানে মূলত আছে, দেখতে পাচ্ছেন 1995 সালের থেকে শুরু করে অনেক সালের ক্যালেন্ডার কিন্তু এখনও এখানে ঝুলিয়ে রাখা হয়েছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি একটু। এটি দেখতে পাচ্ছেন 1998 সাল। এগুলো কিন্তু এখন খুঁজে পাওয়াই মুশকিল এবং দুষ্প্রাপ্য। আর রুমগুলি কিন্তু দেখতে পাচ্ছেন বৃহৎ রুম, এখন কিন্তু সবই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমি গত ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, সেটি হচ্ছে শৈলেন শাহ জমিদার প্রাসাদ। ঠিক শৈলেন শাহ জমিদার প্রাসাদের মতোই এটি কিন্তু তৈরি করা, এবং ওপরে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন সবই চুন সুরকি দিয়ে তৈরি। আর এটা কিন্তু দ্বিতল ভবন। আর যেমন জমিদার শৈলেন শাহ যেমন ছিল ঠিক সেম কিন্তু একই আকৃতিতে এই বিল্ডিংগুলি তৈরি করা হয়েছে। মূলত আমরা যে এখন বর্তমানে যেগুলো ব্যবহার করে থাকি সিমেন্ট বা অন্যান্য কিছু, এখানে সেই তার পরিবর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে সিমেন্ট, ইট, সুরকি। আর এখানে কিন্তু অনেক কিছু আছে, আপনারা যখন আসবেন এগুলো দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আছে নীলমণি মৈত্র ঠিক পৈতৃক বাসা, এবং আমার এখানে সবচেয়ে আরেকটি জিনিস ভালো লেগেছে, সেটি হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করি। সেটি হচ্ছে এই সিঁড়িঘর, এবং সিঁড়িঘরের নিচে কিন্তু অন্যরকম একটি পাতিল, যেটি কিন্তু সাধারণত আমাদের চোখে এখন বাঁধে না, বা কত বছর পুরনো সেটা হয়তো বা এখানকার স্থানীয় যারা আছেন তারাই জানবে। একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুদর্শন, এবং অনেক বছর হয়তো এখানে পড়ে আছে জিনিসগুলি। আর এটা কিন্তু মোটামুটি সিঁড়িঘর, আর সামনে কিন্তু আছে একটি রুমটির এটা। আর আপনারা যখন আসবেন এটা কিন্তু উপরে ঠিক দ্বিতল ভবনে যাওয়ার একটা সিঁড়ি। মোটামুটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকৃতি, কিন্তু সবই কিন্তু জরাজীর্ণ অবস্থায় আছে। আমরা একটু বাইরে দেখানোর চেষ্টা করি আপনাদের। বাইরে কিন্তু সবই ধ্বংসপ্রাপ্ত। এখানে এই বিল্ডিংটি, এই রুমটি হয়তো ভেঙে গেছে একেবারে, এবং ভিতরে যেগুলো আছে সেগুলি কিন্তু এখনও কোনো রকম অক্ষত হয়ে এখনও দাঁড়িয়ে আছে। উপরে দেখার পর আমরা এখন ঠিক যাব ঠিক নিচের যে ঘরগুলি আছে সেই ঘরগুলি। আর এটা কিন্তু বাউন্ডারি, চারিদিকে দেখতে পাচ্ছেন বাউন্ডারি, এবং আপনাদের এই রুমগুলি দেখানোর চেষ্টা করি। আর রুমটা কিন্তু সিঁড়ির, এটা আপনারা যখন আসবেন দেখতে পারবেন, একসময় হয়তো বা তারা চড়েছে। আর সবচেয়ে ভালো লাগছে এটা, মোটামুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি নিচের ঘর, এবং নিচের ঘরে দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু একেবারে অন্ধকারাচ্ছন্ন, এবং অনেক জিনিস কিন্তু এখনো রয়েছে, এবং এটি তালাপ্রাপ্ত একটি ঘর। এই ঘরটার ভিতর কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন অনেক জিনিস কিন্তু এখন দেখা যায়। মোটামুটি তার জিনিসগুলি কিন্তু এখন একেবারেই নাই, কিন্তু এখনো যে চুয়াডাঙ্গার একটি চেয়ার কিন্তু তার ব্যবহৃত, ঠিক বসা চেয়ারটা কিন্তু চুয়াডাঙ্গার একটি আশ্রমে এখনো কিন্তু রেখে দেওয়া হয়েছে। পরবর্তী হয়তো নেক্সট ভিডিওতে আপনারা ওই চেয়ারটাও দেখতে পারবেন। মূলত এগুলো কিন্তু রিচের রুম, এবং উপরের রুমটা দেখানোর পরে আমি এখন আছি ঠিক নিচের রুমে। আর রুমগুলি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়ে আছে। মোটামুটি এই দরজাটি কিন্তু লক ছিল। আমরা এখন একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো। এটা হয়তো অনেক দিন একেবারে খোলা হয় নাই, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আর এই ঘরগুলো কিন্তু ঠিক এরকম। আর এটা ঠিক পাশের একটি রুম। এখানে দেখতে পাচ্ছেন সেই সময়কার অনেক জিনিস কিন্তু পড়ে আছে। এটা একটি ব্যাগের ভিতরে কি আছে আমরা দেখার চেষ্টা করব, এবং সেই সময়কার পাখা, সেই পাখাগুলি কিন্তু এখনো আছে। আর এটা কি মোটামুটি আমি নিজেও জানি না, সেটা কিন্তু এখানে আছে। সো গাইজ, এ পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।